আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আজকের ভিডিওটি হচ্ছে জলপাইয়ের আচার। জলপাইয়ের আচার ফুল রেসিপি এই ভিডিওটিতে দেওয়া আছে। প্রথমে একটি কড়াই নেবেন, রসুন বাটা, আদা বাটা, সরিষা বাটা, তেজপাতা, আর এগুলো হচ্ছে আগের সরিষা বাটা ছিল, শুকনা মরিচের বাটা। কড়াই গরম হয়ে আসলে সরিষা তেলগুলো কড়াইতে দিয়ে দিব, এরপর তেজপাতা দিব, একটু নাড়াচাড়া করে দেব তেজপাতাটা যেন সরিষার সাথে লেগে আসে। এরপর আমরা রসুন বাটা, আদা বাটা, সরিষা বাটা দিয়ে দিব। এগুলো হচ্ছে সরিষা। সবগুলো উপকরণ দেওয়ার পরে নাড়াচাড়া করে দেব ভালো করে, যেন সরিষার সাথে মিক্স হয়ে যায়। তো সরিষার তেল, খাঁটি সরিষার তেল। তো সরিষা মিক্সারগুলো দিয়ে দিব। এখানে আদা বাটা, রসুন বাটা সবগুলো একসাথে আগে মিক্স করে রেখেছিলাম। এটা আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে, এটা আপনারা স্কিপ করতে পারেন। আমার কাছে আগেও ছিল, তাই এগুলো এখন একসাথে দিয়ে দিচ্ছি। এরপর শুকনা মরিচের বাটাগুলো দিয়ে দিব। তারপর দিয়ে দেওয়ার পরে হালকা পরিমাণ মতো লবণ দিব, 1 চামচ মতো লবণ দিলেও হবে। এরপর ভালো করে নাড়াচাড়া করে দেব। তো এগুলো একটু কষে আসার জন্য অপেক্ষা করব। চুলার আঁচটা হাইতে রাখবেন, লো দিবেন না। ভালো করে নাড়তেই থাকবো। দেখতেছেন কালারটাও অনেক স্মুথ, সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। তো এখন চিনি দিব মিষ্টি লাগার জন্য। আপনারা প্রায় আধা কেজি মতো চিনি দিলেও হবে। আমি চিনির পরিমাণটা একটু কম রাখতেছি, কারণ আমার ঝালই বেশি ভালো লাগে, একটু টক থাকলেও। তো তারপর ভালো করে নাড়াচাড়া করে দেবো, যেন চিনিটা যেন গলে যায়। চিনিটা ভালো করে মিশে যাওয়ার পরে আমরা এরপরে জলপাইগুলো ঢেলে দেব। দেখুন কালারটা কত কিউট মাশাআল্লাহ। তো ভিডিও দেখার পাশাপাশি আমার ভিডিও তো লাইক, কমেন্ট এন্ড শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন, বুঝছেন। এবার ভালো করে মিক্স করে দেবো, যেন মশলাগুলো যেন জলপাইতে লেগে যায়। খুব সাবধানে মিক্স করতে হবে, যেন বাইরে পড়ে না যায়। আমাদের জলপাইয়ের আচার প্রস্তুত হয়ে গিয়েছে। এভাবে আপনারাও বাসায় ট্রাই করবেন, আর আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আর নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ। আর এই আচারগুলা আপনারা খুব সহজে সংরক্ষণ করতে পারবেন, কোটাতে করে এভাবে ডেকোরেট করে ফ্রিজেও সংরক্ষণ করতে পারবেন, আর বাহিরেও রাখতে পারবেন। আল্লাহ হাফেজ।